হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রওনা করলেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য। কিছু হরিণ, আল্লাহর মাখলুক, হায়াওয়ান, জামানার নবী মুসার দিকে তাকাইয়া হরিণগুলো বলল, ও আল্লাহর নবী মুসা কোথায় রওনা করতেছেন? আল্লাহর নবী মুসা বললেন, আমি তুর পাহাড়ে রওনা করতেছি আমার মালিক আল্লাহর সাথে কথা বলার জন্য। হরিণগুলো বলল, আমাদের ব্যাপারে একটা আরজি পেশ করিয়েন। এই জমিনে অনাবৃষ্টির কারণে আমরা সহ অনেক মাকলুক বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ তাআলাকে বলিয়েন জমিনের মধ্যে যেন রহমতের বৃষ্টি বর্ষণ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হইতেছে, আলাপ আলোচনা হইতেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আপনার কিছু হায়াওয়ান, জংলার হরিণ একটা আরজি পেশ করছে আমার কাছে, আপনার কাছে এটা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী মুসা কি আরজি পেশ করছে আমার কাছে তুমি বলো। বলে, আল্লাহ দুনিয়ার জমিনে অনাবৃষ্টির কারণে হরিণ সহ অনেক মাকলুক কষ্টের মধ্যে আছে, তারা প্রার্থনা করছে রহমতের বৃষ্টি জমিনে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী মুসা তুমি এদেরকে বলে দিও এখন থেকে 100 বছরের মধ্যে দুনিয়ার জমিনে বৃষ্টি দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, এটা তো হরিণদের ব্যাপারে দুঃসংবাদ, সুসংবাদ না। আমি আস্তে আস্তে করে হাঁটি যাতে হরিণদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ না হয়, আমার তাদের সাথে আলাপ আলোচনা না হয়। আল্লাহর নবী মুসা আস্তে আস্তে হাঁটতেছে, আর ওইদিকে হরিণগুলো একটার কানে আর একটাকে বলতেছে, ভালো জায়গায় সংবাদ দিয়েছি, আল্লাহর নবী মুসার কাছে সংবাদ দিয়েছি, আয় আয় রেজাল্ট অবশ্যই ভালো আসবে। মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখছিল 6 থেকে 7টা, আর এখন হয়ে গেছে এদের দাওয়াতের মাধ্যমে একজনের কাছে দাওয়াত পৌঁছাইতে পৌঁছাইতে এখন 50 থেকে 60টা হরিণ জমা হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কাছাকাছি যখন আসলেন, এবার হরিণগুলো এক বাক্যে এক লেহানে, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, আমাদের ব্যাপারে কি আরজি পেশ করছিলেন? আল্লাহ নবী মুসা হরিণদের জবাবে বললেন, হ্যাঁ তোমাদের ব্যাপারে আরজি পেশ করছি, প্রস্তাব দিয়েছি। আমাদের আল্লাহ, আমাদের মাবুদ কি উত্তর দিয়েছে? জামানার নবী মুসা হরিণদের জবাবে বললেন, এখন থেকে জমিনে 100 বছরের মধ্যে আল্লাহ বৃষ্টি দিবেন না। হরিণগুলো কথা শুনতে শুনতে না শুনতেই এক লেহানে এক বাক্যে আল্লাহর শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা বলল, রে হায়াওয়ান, আসলে তো জংলার হরিণ তোরার মধ্যে বাক সত্যি বলতে কিছুই নাই, তোদের জন্য তো এটা দুঃসংবাদ, সুসংবাদ না। তোরা তো শুকরিয়া আদায় করার প্রশ্নই ওঠে না, শুকরিয়া আদায় করলে কেন? হরিণগুলা বলল, আল্লাহর পয়গম্বর নবী মুসা, যেহেতু আমার আল্লাহর ওয়াদা সত্য, 100 বছর পরে বৃষ্টি দিবেন, এটা আমাদের ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে। যেহেতু আমরা হায়াওয়ান, জংলার হরিণ, আমরা একটা নিকৃষ্ট প্রাণী, আমাদের কথা আমাদের রব আল্লাহ তো শুনছে। এই জন্য আমরা আমাদের মালিকের প্রশংসা না করে পারি নাই। আল্লাহ পাকের পয়গম্বর মুসা নবী কথা বলতে না বলতে আল্লাহ পাক মিকাইলকে ডাক দেয়া বলা, মিকাইল তাড়াতাড়ি আমার পক্ষ থেকে জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দে।
ঝুপ ঝুপ করে রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে গেল। আল্লাহর নবী মুসা ডেকে ডেকে বলে, আমার মালিক আল্লাহ, আপনি বলছিলেন 100 বছরের মধ্যে দুনিয়ার জমিনে বৃষ্টি দিবেন না। ও 100 মিনিট হয় নাই, 100 সেকেন্ডও হয় নাই, আপনি মুহূর্তই দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী মুসা, আমার হায়ওয়ান হুরিন আমি মালিকের তারিফ প্রশংসা করেছে, আমার বরত্ব প্রশংসা করেছে। এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি হইয়া 100 বছরের দূরত্ব বৃষ্টিকে আমি আল্লাহ খুশি হইয়া মুহূর্তে বর্ষণ করে দিলাম। এই জন্য আপনি এবং আমি সৃষ্টির সেরা মানুষ, আল্লাহর নিয়ামত পাওয়ার পর আপনি এবং আমি যদি শুকর আদায় করি, এখন চিন্তা করেন কি পরিমাণ আমার আল্লাহ নিয়ামত আপনারা আমার উপরে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে বান্দা বান্দি, যদি নিয়ামত পাও, নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি রব আল্লাহ তোমাদের উপরে আমার নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমার নিয়ামতে মুখকে ফিরায় নাও, ইন্না আযাবি লাশাদীদ, আমি শক্ত আযাব তোমাদের উপরে চাপায়া দেব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরে মুমিন, এরে বন্দারালের মা, ভালো করে বুঝো, তুমি আর আমি কত নিয়ামতের মধ্যে ডুবা, কোনোদিন চিন্তা করছো নি? এই 2টা চক্ষু আমার আল্লাহ দান করেছে, এই চক্ষু 2টা আমার জন্য বড় নিয়ামত। যেই 2টা কান আল্লাহ দান করেছেন, এই 2টা কানও আমার জন্য বড় নিয়ামত। যেই জিহ্বা, যেই জবান আমার আল্লাহ দান করেছেন, এটা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। যেই আল্লাহ আমার ভিতরে ধাক পিট করে দিয়েছেন, আমার আল্লাহর দান আমার জন্য নিয়ামত। যেই মালিক আল্লাহ আমার হাত দান করেছেন, এটা আমার জন্য নিয়ামত। আমার পাও আল্লাহর দান আমার জন্য নিয়ামত। আপনি এবং আমি 24 ঘন্টার মধ্যে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবা আছি। একটু চিন্তা করলে না, একটু গবেষণা করলে না, কত রকমের ফল ফুরুট আমার আল্লাহ দিয়েছে আপনার আমার জন্য। কথা ঠিক না বেঠিক? কত রকমের মাছ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আপনার আমার জন্য, কত রকমের গোশত ব্যবস্থা করে দিয়েছেন আপনার আমার জন্য। বান্দা বান্দি যখনই নিয়ামত নিয়া গবেষণা করবে, চিন্তা ফিকির করবে, এই বান্দা বান্দি আল্লাহর পরিচয় পাইয়া যাবে। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েত একটা নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হেদায়েত পাওয়া। মানুষ কেন নামাজ পড়ে না, কেন রোজা রাখে না? হেদায়েতের কমতি। মানুষ যখন হেদায়েত পেয়ে যায়, ওই বান্দার কাছ থেকে জীবন গেল, এক ওয়াক্ত নামাজ কাজা হয় না, বান্দার কাছ থেকে রোজা ছুটে না, বান্দার কাছ থেকে কোনো নফল মুস্তাহাব আমল ছুটে না। কথা ঠিক কিনা? এই জন্য হেদায়েতের মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের পাড়ে বসা, মুরাকাবার মধ্যে আছে, কি করে মানুষকে দিনের পথে আনা যায়, ইসলামের পথে আনা যায়। আহা, নবীর ভিতরে বড় দরদ, আপনার আমার নবীর ভিতরে বড় মায়া। ওইদিকে আবু জাহিল্লার ছেলে ইকরামা ঈমান আনে নাই, বেঈমান, আমার নবীর পিছনে বৈশা নবীর কথাগুলো শুনতেছে। কি বলে? রাহমাতুল লিল আলামিন। নবীজি মনে মনে অনেক কিছু বললেন। আবু জাহিল্লার ছেলে ইকরামা সব শুনলেন,
এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে অনেক মুজিজা দান করেছেন। এর মধ্যে একটা মুজিজা হলো নবী সামনেও দেখতেন পিছনেও দেখতেন। ইকরামা ভাবতেছে মনে হয় আমার নবী আমার দেখে না, কিন্তু নবীজি স্পষ্টভাবে দেখতেছে আবু জাহেলের ছেলে ইকরামা আমার পিছনে। ইকরামা এবার নবীজির সামনে চলে আসছে, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে একটা প্রশ্ন করব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইকরামা তুই কি প্রশ্ন করবি তাড়াতাড়ি বল, বুঝা সুইজা কিন্তু বলবি। আল্লাহর নবী, ওই যে একটা উহুদ পাহাড় দেখা যায় আর বড় একটা পাথর দেখা যায়, এই পাথরটা যদি পাহাড় থেকে আলাদা হইয়া যদি সাগর পাড়ি দিয়ে যদি আপনার কাছে আসতে পারে, আমি বুঝবো আপনার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, সত্য নবী। এই পাথর যদি আপনার কাছে চলে আসে, আমি আল্লাহর উপরে ঈমান আনব। নবীজি আবার বলল, ইকরামা ভালো করে বুঝা বলছো নি? হুজুর ভালো করে বলছি, বুঝাই বলছি, অনেক কিছু জেনেছি বুঝেছি, জানারও বাকি নাই, বুঝারও বাকি নাই। এবার আল্লাহর নবী ওই পাহাড়ের দিকে, পাথরের দিকে শাহাদাত আঙ্গুল দা ইশারা করছে, এই পাথর আয় আয়, আল্লাহর হুকুমে আমি নবীর কাছে চলে আয়। বাজারে দেখবেন মিস্ত্রির দোকানদার একটা মিস্ত্রি হাতুড়ি রাখে, আবার একটা চাকা রাখে, মানে তাবা দিলে আলাদা হয়ে যায়। ওই রকম বড় পাহাড় থেকে ওই পাথরের টুকরাটা আলাদা হইয়া নৌকার মতো, স্টিমারের মতো শাঁসা শব্দ করে নবীর সামনে হাজির হয়ে গেছে। এবার ইকরামার চোখে পানি চলে আসছে, ইকরামা জুব জুব করে কান্দে। এবার নবীজি পাথরকে উল্লেখ করে বললেন, পাথর রে তুই কে আমারে চিনস? আমি কে তুই বল। এবার পাথর থেকে আওয়াজ ভেসে আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার আমার নবী পাথরকে বলল, রে পাথর, তুই নবুয়তের সাক্ষ্য দিয়া দিলি, তোর সাথে দেখা হবে জান্নাতে, তোর সাথে দেখা হবে জান্নাতে। আবার ইকরামা আবার ঘাটতেরামি করতেছে, আবার বলতেছে, নবী দেখেছি বুঝেছি, আবার একটা কি প্রশ্ন করব। আবার নবীজি বলল, তোর বাবা হইল জন্মের তেরা আবু জাহেল, আমার কম জ্বালানি জ্বালাই না, কিন্তু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই। তোর বাবার মতো তুই কি ব্যবহার শুরু করছ নিয়ে। আবার ইকরামা বলল, আমি শেষ প্রশ্নটাই করব। এবার নবীজিকে, কি তোর শেষ প্রশ্ন? তাড়াতাড়ি প্রকাশ কর, তাড়াতাড়ি আমার কাছে বল। নবী গো, পাথরটা যেই জায়গার থেকে আলাদা হয়ে আসছে পাহাড় থেকে, এই পাথরটা যদি এখান থেকে আবার যাইয়া সাগর পাড়ে দিয়া যদি পাহাড়ের মধ্যে সেট হয়ে যায়, অবশ্যই অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, এরে পাথর, তুই আল্লাহর হুকুমে আমি নবীর কাছ থেকে বিদায় হয়ে যাও। এই পাথর নৌকার মতো, স্টিমারের মতো সাগর পাড়ি দিয়া যেই পাথর থেকে আলগা হয়ে আসছে, পাথরটা পাহাড়ের মধ্যে অটোমেটিক সেট হয়ে গেছে। এবার ইকরামা নবীকে বলল, আর বুঝার বাকি নাই, দেখারও বাকি নাই, আপনার হাতটা দিয়ে দে আর আমারে
কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরামা মুসলমান হয়ে গেল, কিন্তু আবু জাহেল মুসলমান হয় নাই। কথা ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? নবীজির মুজিজা দেখার পর আল্লাহ পাক তার জন্য হেদায়েতের দরজা খুলে দিয়েছে। নবীজির চাচা আবু তালেব নবীজি মারা যাওয়ার পর জাহান্নাম নিজের চোখে দেখে আসছেন। জাহান্নামের বয়ান চাচাকে শুনাইতেছেন আবু তালেব। আবু তালেব নবীকে বড় আদর করছেন, বড় মহব্বত করছেন। মক্কার কাফেরেরা অনেক নির্যাতন করত, দৌড়াইয়া নবীর সামনে হাজির হয়ে যেত। আবু তালেব বলে, আমার মার নবী মুহাম্মদকে তোরা টুকা দিতে পারবি না। নবীজি চাচাকে বুঝায়, চাচা গো, আপনি যদি বেঈমান হয়ে মারা যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ও চাচা, আপনি আমার সাথে কালেমাটা কানে কানে বলে ফেলেন। চাচা গো, দুনিয়ার কোনো মানুষের জানার দরকার নাই। আমার 100 লক্ষ সাহাবা আছে, এরাও জানার দরকার নাই। বড় বড় কাফেররা আপনার বন্ধুরা আছে, এরাও জানার দরকার নাই। শুধু আমার কানে কানে সাক্ষ্যটা দিয়ে দেন, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো হিলায় নাই, যাতে আমি কিয়ামতের দিন সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইতে পারি। নবীজি বসে বসে তালকিন দিতেছে, আর আবু তালেবকে শয়তানে ভালো করে গ্রাস করতে ফেলতেছে। আর বলে, বাতিজা, পারলাম না, আমি কালেমা পড়তে পারবো না রে বাতিজা। আমার আব্বা জান আব্দুল মুত্তালিব সারা জীবন মূর্তি পূজা করেছে, আমি আব্বার ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকব, আমি তোমার কালেমা পড়তে পারবো না। এবার নবীজির কলিজার মধ্যে বড় আঘাত। আর বলে, চাচা গো, এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন গো চাচা? এই জন্য আমি বরদাস্ত করতে পারি না চাচা। শেষবারের মতো কালেমাটা পড়তে পারেন কিনা? এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়া জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমি আল্লাহর হাতে। আমি যদি হেদায়েত দিতাম অবশ্যই আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। ওগো নবীজি, কম বুঝান নাই, জাহান্নামের বয়ান করে শুনাইছেন, আপনার চাচার দিল নরম হয় নাই। ওগো নবী, আমি আল্লাহ তাকে হেদায়েত দিব না, চেষ্টা করার দরকার নাই, কারণ আপনি পৌঁছাইয়া দিয়েছেন, এটা আপনার হক আদায় হয়ে গেছে। আপনার জোর করে কালেমা পড়ার হাতিয়ার বানাই আমি দুনিয়াতে পাঠাই নাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে পাঠাইছি খালি পৌঁছাইয়া দিবেন, এদের সাথে বুঝাবুঝ করব আমি। কথা ঠিক না বেটি? এই জন্য বুখারীর মধ্যে হাদিস আসছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه। আরে মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার চাচাকে জাহান্নামে ঢুকানোর পর 2টা আগুনের জুতা পরিধান করে দিবে। এই জুতার গরমে আমার চাচার মাথার মগজ বাতের বেড়ার মতো ফুটতে থাকবে আর চিল্লাইতে থাকবে আর বলবে, বাতিজা, আমার বড় কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। আমার মন বলে রে, জাহান্নামের মধ্যে যদি বড় আযাবওয়ালা বান্দা থাকে, আমি মনে হয় আবু তালিব আছে। আমার নবী ডাইগা বলে, চাচা,
আপনার মতো জাহান্নামের আযাব বলা এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে মায়া করার কারণে, মহব্বত করার কারণে জাহান্নামের শাস্তিকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছে। চাচা, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি আপনার হচ্ছে। এবারে ডাইকা বলে বাতি জানা না, আমার মনে হয় জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় আযাব হচ্ছে। আরে মুমিনের দল, কারা কারা এখানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? ভাই, দুনিয়ার আগুনের ধারে কাছে যাইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবাই? আমার আল্লাহ জাহান্নামের পুরা কুরআন শরীফের মধ্যে বর্ণনা করতেন 57 বার। একবার করলো তো চলতো, 57 বার উল্লেখ করছে। কারণ কি? বান্দা বান্দি জাহান্নামের কথা যখন স্মরণ হয়ে যাবে আর দুই চোখের ফুটা পানি ছেড়ে যখন কাঁদবি, আমার কাছে পানা চাইবি, মাফ চাইবি, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে ফেলাবো না। আর জাহান্নাম নিবানোর জন্য দুনিয়াতে কোনো পানি আমি বানাই নাই, একমাত্র জাহান্নাম নিবানোর জন্য তোর মধ্যে চোখের পানি আমি আল্লাহ দিয়েছি। এই চোখের পানি যখন ছেড়ে দিবি, আমার জাহান্নামের আগুন তোদের উপরে হারাম হয়ে যাবে। যেই কথাগুলো বললাম, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন।